সাত সকালে বাসভবনে ভয়াবহ হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। নিজের বাড়িতেই চলছিল জনশুনানি, তখনই তার চুল টেনে কষিয়ে থাপ্পড় মারে এক যুবক। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকেও। তবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত, এমনই ইঙ্গিত মিলল নতুন সিসিটিভি ফুটেজে। সূত্র বলছে, অভিযুক্ত রাজেশ সাকারিয়া গত 19 আগস্ট মুখ্যমন্ত্রীর শালিমার বাগের বাড়ির সামনে ঘোরাঘুরি করেছিলেন। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। সেই ফুটেজ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীর দফতর। এর অর্থ, ঘটনার একদিন আগেই তিনি জায়গা রেকি করেছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি রাজকোটে। তবে নথিপত্র যাচাই করে তার পরিচয় ও ঠিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে। রাকেশ নাকি মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন জেলে বন্দি এক আত্মীয়ের মুক্তির আবেদন নিয়ে, কিন্তু রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েই আচমকা হামলা চালান। হামলার পরেই তাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় সিভিল লাইন্স থানায়। এদিকে ঘটনার খবর পেয়ে দিল্লির পুলিশ কমিশনার, মুখ্য সচিব ও মন্ত্রী পারভেজ সাহিব সিং দ্রুত পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। রাজেশের মা জানিয়েছেন, তার ছেলে কুকুর প্রেমী। সম্প্রতি দিল্লি এনসিআরে পথকুকুরদের ধরে আশ্রয় কেন্দ্রে পাঠানোর সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই রাজেশ হঠাৎ দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এর থেকে বেশি পরিবারের আর কিছু জানা নেই বলে দাবি অভিযুক্তের মায়ের। প্রত্যক্ষদর্শীদের কথায়, তিনি প্রথমে কিছু নথি দেখান, পরে আচমকাই চিৎকার শুরু করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, কুকথা গালিগালাজও করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে, হামলার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে মনে হয়েছিল, যদিও তা এখনও নিশ্চিত নয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রীর উপর হামলার নেপথ্যে কী কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন কিনা, কোনো রাজনৈতিক কারণে হামলা নাকি উদ্দেশ্য প্রণোদিত হয়েই হামলা চালানো হয়েছে তা জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।